আচ্ছা বাবা, বেশ, তাই হবে। যেখানে বলবে সেখানেই নিয়ে যাব, কেমন? সত্যি কথাই তো, আমাদেরও তো উচিত না ৩৬৫টা দিন ওই একই রান্নাঘরের সাতকাহন শুনতে কার ভালো লাগে? আমাদেরও তো উচিত না যে ঘরের মায়েদের একটা দিনের জন্য হলেও একটু রেস্ট দেওয়ার। তাই সকাল সকাল ঠিক করা হলো আজকে আর বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা নয়। কথা মতন সমস্ত কাজ রেডি করে একদম স্নান টান সেরে নিলাম। দিনের অর্ধেকটা সময়তেই এই জায়গাটা বসে আঁকাঝোঁকা করি, তাই জিনিসগুলো বড্ড অগোছালো থাকে। তাই জিনিসগুলো ফটাফট গুছিয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। বাইরের ওয়েদারটা অন্য দিনের মতো না থাকলেও বেলার দিকে কিন্তু বেশ মেঘ করেছিল। দেখতে দেখতে সবাই সাজুগুজু করে গাড়িতে উঠে পড়লাম। ছিল বাবা, মা, ভাই আর আমার কর্তামশাই। গাড়ি করে সোজা চলে গেলাম একটা পাইস হোটেলের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আকাশে তখন কালো ঘন মেঘ করে এসছে, এই বোধহয় বৃষ্টি নামলো ভাবতে ভাবতে পৌঁছে গেলাম স্বাধীন ভারত হিন্দু হোটেলে। নামটা শুনেই বুঝতে পারছো আশা করি যে স্বাধীনতা আমলের একটা পুরনো পাইস হোটেল। তো যেতে না যেতেই আমাদের মাটির ভাঁড়ে এরকম সুন্দর জল সার্ভ করে দেওয়া হলো। রোজ দিন তো সেই একই রান্না বান্না হয়, তাহলে সেটা বাইরে গিয়ে কেন নয়? একটা দিনের জন্য মারও একটু ছুটি হবে রান্নাঘর থেকে, আর একটু রেস্টও পাবে, মনটাও ভালো লাগবে। তাই আজকে চলে এসেছিলাম একটা পুরনো পাইস হোটেলে। সব সময় যে বড় বড় কোনো রেস্তোরাঁতেই যেতে হবে দুপুরের লাঞ্চের জন্য তা নয়। আমরা সাদামাটা বাঙালি, সাদামাটা খেতেই পছন্দ করি। তাই পাতে কিন্তু পড়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পুঁই শাকের চচ্চড়ি, যেটা অসাধারণ খেতে ছিল। তারপরে তো এক এক করে পদ আছেই। তবে খাবার দাবারের গুণাগুণ বিচার করতে গেলে পারে আমি কিন্তু অনেস্ট রিভিউ দেওয়াই পছন্দ করি। সব খাবারই যে খুব আহামরি টেস্ট ছিল তা কিন্তু মোটেই নয়। কিছু খাবার ছিল সত্যিই খুব ভালো লেগেছে, আবার কিছু খাবার ছিল যেটা মোটামুটি খাওয়ার মতন। ভাতের পাতে এরকম লাউ পাতায় মোড়া ভেটকি মাছের সর্ষে দিয়ে পাতুরিটাও কিন্তু বেশ খেতে লেগেছে। সমস্ত খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বেরিয়েছি তখন দেখি অঝরে বৃষ্টি। দুর্গাপুজোর সময় যে ওই হোটেলটা খেয়েছিলাম কি মিনা নাকি মান্না, না মহালয়ের খাবার খুব ভালো। না মহালয়া না, আরে ওই যে ডাব চিংড়ি নিয়ে পুরো ইয়ে করলো। ও হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সামনে স্টেশনও এসে গেছে, এবার চলো গাড়ি দাঁড়িয়ে আছে। ও প্রথমে কেউ খাবে না, আগে মদ্যপান হবে, তারপর ওটা মন্ত্রপাঠ, মন্ত্রপাঠটাকে তুই ওই শুনেছিস। সত্যি কথা বলতে বাইরে এরকম ওয়েদার থাকাতে না পুরো দিনটা জমে গেল।